ইউনূস সাহেবের প্ররোচনায় একটা দল তৈরি করেছেন, তাহলে তার নেতৃত্বে কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব? জামাতে ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে। জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা এখন পর্যন্ত আমরা কিন্তু নিশ্চিত না। ইউনূস সাহেবের হাত রক্তে রঞ্জিত। এই নির্বাচন কমিশন আমরা মনে করি এটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। অ্যাটর্নি জেনারেল মহোদয় উনি কথা বললেন যে জাতীয় পার্টিকে নিবন্ধন আওয়ামী লীগের যেভাবে নিবন্ধন বাতিল করা যায় সেভাবে জাতীয় পার্টি নিবন্ধন বাতিল করার যোগ্য। এই কথাটা উনি তো সাংবিধানিক পক্ষ থেকে এই কথাটা বলার কোনো অধিকার তিনি রাখেন না। তিনি আবার কথা বললেন যে দায়িত্ব ক্ষমতায় থেকেও উনি বিএনপির প্রার্থী হতে চান। একজন ক্ষমতায় আছে, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, হাইকোর্ট সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল দায়িত্বে আছে, সেই দায়িত্ব থেকে পদত্যাগ করার আগেই বা সরে যাওয়ার আগে উনি এই ধরনের কথা বলছেন। আজকে যে কথাটা শফিকুর রহমানের কথা বললেন, উনি প্রেস সচিব, জাস্ট প্রধান উপদেষ্টার বক্তব্যটা মেসেজটা উনি প্রেস আকারে দেবেন। যেমন আমরা এই মিটিংটা করলাম, মিটিং এ একটা প্রেস রিলিজ হবে, এই প্রেস রিলিজের মুখপাত্র হিসাবে প্রেস সচিব দাখিল করবেন। উনি এসে রাজনীতি করছেন। আজকে প্রধান উপদেষ্টা অনেক আগেই বিতর্কিত হয়েছেন যে উনি বলছেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা এবং তাদের একটা দল এই ইউনূস সাহেবের প্ররোচনায় একটা দল তৈরি করেছেন, তাহলে তার নেতৃত্বে কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব? আমি যদি প্রধান দায়িত্বে থাকি, আমার যদি একটা দল থাকে, তাহলে সেই দল ওই ভোটে অংশগ্রহণ করছে, তাহলে আমার অটোমেটিক সাপোর্ট তাদের দিকে যাবে। তা আমি একটা নিরপেক্ষ গভর্নমেন্ট হলাম না। আমার সব দলের সব মতের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সেটা আমার তার পক্ষে সম্ভব নয়। যার কারণে নির্বাচন নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে জামাতে ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে। টিকিট বিক্রি জামাতে ইসলামে ভোট দিলে জান্নাত যাবে। রোজা পূজা একখানে করে ফেলছে। কোরআনের সঙ্গে সাংঘর্ষিক অনেক কথা তাদের স্টেটমেন্টে বলছে। যারা অরিজিনালি যারা মুসলমান, যারা ইসলামকে লালন করে ধারণ করে, তাদের বুকে মানে পুরা আঘাত করছেন। তো এই অবস্থায় তারা বলছেন, এমন কথা বলছেন শাহজাহান সাহেব, চিটাগাঙ্গের শাহজাহান সাহেব, যে আমরা যদি বলি যে সূর্য স্থির হয়ে যাবে, সূর্য স্থির থাকবে তাদের কথায়। এই যারা নাকি শাহজাহান খানকে চেয়ে না, তারা এখনো মাটির নিচেই নাকি আছে। এই জন্য অধ্যত্বপূর্ণ বক্তব্য দেশের রাজনীতিতে একটা অস্থিতিশীল মোটিভের দিকে নিয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় যে অবস্থা চলমান আছে, এই অবস্থায় একটা সুস্থ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। জাতীয় পার্টি চায় কি একটা নিরপেক্ষ নির্বাচন। জাতীয় পার্টির প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সব দলের কথা বলতে পারবে, তাদের নির্বাচনী এজেন্টরা সঠিকভাবে কাজ করতে পারবে, ভোটাররা নির্ভয়ে তার মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারবে। এই কাজগুলো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হয় নাই, ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা এখন পর্যন্ত আমরা কিন্তু নিশ্চিত না। আমাদের সরকারের কাছে আমার কিছু দাবি দেওয়া আমাদের পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে যে সবার যারা এই মিথ্যা মামলাগুলো দায়ের হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তারপরে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আমাদের পুলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসাররা স্বাভাবিকভাবে কাজ করতে পারে সেই নিশ্চয়তা দিতে হবে। কোনো দল যাতে প্রভাব করতে না পারে সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এই ধরনের কয়েক দফা আমরা ডিমান্ড দিয়ে সরকারের কাছে দাবি উপস্থাপন করেছি। আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এত যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এত যুদ্ধ, তা আপনারা শিক্ষা নেন হোসেন মোহাম্মদ এরশাদের কাছে। হোসেন মোহাম্মদ এরশাদ মাত্র 2টা লোক মারা গেছে, একটা ডাক্তার মিলন আর নূর হোসেন, ক্ষমতা ছেড়ে দিলেন। আজকে হিসাব করা হয় তার পরবর্তী স্টেজে বিএনপির পিরিয়ডে বলেন, আওয়ামী লীগের পিরিয়ডে বলেন, শত শত মানুষ এই বাংলাদেশে রক্ত দিতে হয়েছে। এখনো রক্ত দিতে হচ্ছে। ইউনূস সাহেবের হাত রক্তে রঞ্জিত। ইউনূস সাহেব কিন্তু নিষ্কলঙ্ক মানুষ নন। আপনি হিসাব করে দেখেন, এই 15 মাস, এই 15 মাসে কত মানুষ মারা গিয়েছে। আপনারা পাখির মতো গুলি করে মেরেছেন, গোপালগঞ্জে আপনারা মানুষকে গুলি করে মেরেছেন। আজকে যদি এই কথাগুলো আমরা বলতে চাই, তাহলে আমাদের রাষ্ট্রের বিপক্ষে কথা বলা হচ্ছে। কিন্তু আমাদেরকে যদি আমাদের বাক শক্তি রুদ্ধ করেন, আমাদের যদি গলা চিপে ধরেন, তাহলে গণতন্ত্র থাকলো না। আমরা চাই যে আপনার ভালো কাজে আমরা বাহবা দিব, আমরা আপনাকে সাপোর্ট করব, আপনার খারাপ কাজে আমরা সমালোচনা করব। এটাই তো গণতন্ত্রের একটা সৌন্দর্য। তো আপনার সেই ক্ষেত্রে আমরা গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক রূপ, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এবং প্রত্যেকটা সেক্টরে, নট এ সিঙ্গেল সেক্টর ইন বাংলাদেশ, একটা সেক্টর স্বাভাবিকভাবে চলছে না।
আজকে সচিবালয় চলছে না, আজকে বিচার বিভাগ চলছে না, আজকে নির্বাচন কমিশন একটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, মানে যার কথা নির্বাচনের তার অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনের কমিশন যদি একটা দলের কথায় আর একটা দলকে ব্যান করে, তাকে না ডাকার জন্য সাহস পায় মনে করে, তাহলে তো আর এই নির্বাচন কমিশন দিয়ে সুস্থ নির্বাচন হবে এটা আমরা প্রত্যাশা করতে পারি না। কিন্তু আমরা কিন্তু আশা ছাড়িনি। জাতীয় পার্টি আমার মনে হয় বাংলাদেশ জাতীয় পার্টি জন্ম হওয়ার পর থেকে শুধু 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা আমরা করি নাই, আর বাকি সব নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। এই নির্বাচন করার কারণে যদি আপনারা জানেন 14 সালে নির্বাচনের কথা জানাবে তো ডিটেলস বলার সময় খুব কম, নামাজ আদান হবে, তা আমরা চাই একটা সুস্থ পরিবেশ, একটা গণতান্ত্রিক পরিবেশ এবং সব দল যাতে অংশগ্রহণ করতে পারে সেই নির্বাচনটা আমরা চাই। আমরা চাই যে একটা প্রতিহিংসার একটা অবসান হোক। এই প্রতিহিংসার রাজনীতি যত চলতে থাকবে এই দেশ স্বাভাবিক অবস্থায় কোনোদিনই আসবে না। দেশ এখন মবের দেশ হয়ে গেছে। আপনি মব তৈরি করতে পারলেই আপনি আইনকে রোধ করতে পারছেন, আপনি হাইকোর্টের বিচারপতিকে সহায়তা পাচ্ছেন। আজকে মব করে যদি আপনি একটা নির্বাচন কমিশনে যান, নির্বাচনকে যা বলবেন তাই হবে। যেমন নির্বাচনের প্রতীকের গেজেট হওয়ার পরেও গেজেট হয়ে গেছে, আইন মন্ত্রণালয় ভেটিং হয়ে গেছে, তারপরে গেজেট হয়ে গেছে, তারপরে এনসিবির চাপে তারা কি সাপলা কলি দিতে বাধ্য হলো। এই নির্বাচন কমিশন আমরা মনে করি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন বা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খুবই কষ্টসাধ্য। এই স্বাধীনতার বিপক্ষের শক্তিরা এখন মাথা চা দিয়ে উঠছে। এখন দেখবেন, আমি একটা কথা বলছি, আমি বাঁচি আর মরি সেটা পরের বিষয়, আপনারা দেখবেন এই আর সেই দিন বেশি দূরে নয়, এই স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি আরেকটা লড়াই